কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। লিখিত অভিযোগ জমা দিয়ে ধর্নায় বসেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। কোচবিহারে শীতলকুচিতে দলীয় কর্মসূচিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেই অভিযোগ উঠেছে। ঘটনার সময় গাড়িতে মীনাক্ষীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। সিপিআইএম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শীতলকুচিতে সিপিআইএমের কর্মী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন মীনাক্ষী। পাশাপাশি মুম্বাইয়ে কর্মরত অবস্থায় নিহত এক পরিযায়ী শ্রমিকের ঘটনাতেও প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে জেলা শাসকের দফতর ঘেরাওয়ের কর্মসূচি ছিল বামেদের। অভিযোগ, মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময় শীতলকুচি বাজার এলাকায় একদল ব্যক্তি মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাকালে তিনি গাড়ির ভেতর থেকেই সমাজ মাধ্যমে লাইভ সম্প্রচার করেন, আর সেই ভিডিওতে গাড়ির সামনের কাছ একের পর এক ডিম এসে পড়তে থাকে। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি কর্মীরাই এই হামলা চালিয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে যথাযথ ব্যবস্থা নেয়নি। তিনি এই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পরে মীনাক্ষী মুখোপাধ্যায় কোচবিহার পুলিশ সুপারের দফতরে পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা দেওয়ার পরও দ্রুত গ্রেফতার না হওয়ায় তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। তার দাবি, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নিক এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য, যদি সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে থাকেন তার দায় বিজেপি নেবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সিপিআইএমের রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করার চেষ্টা করছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ডিম নিক্ষেপের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো চূড়ান্ত তদন্তর ফল প্রকাশ করা হয়নি।